গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছো অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো এবং হাসি খুশি আছো। তো দেখো, আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা বুঝতে পারছো না, যেহেতু আমি ঘরের ভিতরে আছি, যে এখন কটা বাজে। এখন কিন্তু 4:30 বাজে। আমার স্নান দেন সব কিছু কমপ্লিট। ভোর 4:30, বিকাল না কিন্তু, ঠিক আছে? তো দেখো, স্নান করে দেখতেই পাচ্ছ যে আমি ক্রিম লাগাচ্ছি। তো আমি এখন রেডি হব। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কার সঙ্গে যাচ্ছি, কীভাবে যাচ্ছি, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো, সাথে থাকো। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই দেখো, দেখলে অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও বন্ধু হয়ে। তো দেখো বন্ধুরা, আমি পুরো রেডি সেডি হয়ে তোমাদের সামনে চলে আসলাম, পুরো সাজুগুজু করে। রাধে রাধে বন্ধুরা। তো দেখো, এই যে আমি পুরো রেডি হয়ে গেছি। তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে আমাকে কেমন লাগছে। হ্যাঁ, পুরো যেহেতু সারা দিনের জার্নি, তো ওই জন্য আমি ভাবলাম চুলটা এমন করেই বাঁধি। তারপরেও আমার চুলের যে কী অবস্থা হবে আমিই জানি, কারণ আমার সামনে প্রচুর পরিমাণে ছোট ছোট চুল, খুবই সমস্যা হয়। যাই হোক, তবু এভাবে রেডি হয়ে গেলাম। কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও আমাকে। আমার নিজের কাছে শাড়িটা পরে ভীষণই ভালো লাগছে। শাড়িটা সত্যিই খুব পছন্দের এবং ভীষণ সুন্দর। ঠিক আছে, পুরোটা আমি এখন দেখাতে পারছি না বলে তোমরা বুঝতে পারছো কি না আমার এটাই আর কি সমস্যা। না হলে শাড়িটা সত্যিই খুবই সুন্দর। তো দেখো বন্ধুরা, এখন আমি পুরো রেডি। এখন কি নিচ্ছি সঙ্গে, যেহেতু ঠান্ডা, গাড়ি চালাতে হবে। একটা ভাই যাবে সামনে থেকে, ওকে তুলে নেব। আমি গাড়ি নিয়ে আমি আর ওই ভাইটা যাব আমাদের সংগতি প্ল্যাটফর্মে। ওখানে গাড়িটা রেখে আমরা যাচ্ছি কলকাতায়। দেখো, আমি এই সোয়েটারটা, এই চাদরটা পরবো, আর এই যে ব্যাগের ভিতর পুরো সংসার সব কিছু, গীতা আছে, শঙ্খ আছে, চন্দন আছে, পেন আছে, ফল আছে, গরম জল, ঠান্ডা জল, মোটামুটি সংসারের যাবতীয় সব কিছু আমি ভরে নিয়েছি ব্যাগের ভিতরে। তো দেখো, পুরো ঘন অন্ধকার, দেখতেই পাচ্ছ। তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করেই দিলাম। এইখানে ওই কলটা বসানো হয়েছে বলে ওখানে লাইট লাগানো আছে, না হলে পুরো রাস্তায় কিছুই দেখা যাচ্ছে না। ওই যে ওই ভাইটাদের বাড়ির সামনে আমি এই যে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, ও বেরোচ্ছে, ও রেডি হয়ে গেছে, এখন আমরা বেরোবো। দেখো, আমাকে তো পুরো ভূতের মতোই লাগছে। যাই হোক, তো কেমন লাগছে এই অন্ধকারে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমরা কিন্তু যাচ্ছি, বলেই দিই তোমাদেরকে, আমরা সংগতি প্ল্যাটফর্মে চলে আসলাম। এখান থেকে দেখো, ভাইটা টিকিটটা কেটেছে, ওর আর আমার আছে, ওর সাইডে দাঁড়িয়ে আছে। আর এই যে লোকজন, এত ভোরবেলা আসছি, কুয়াশায় চারিদিকে ভরা। তারপরেও দেখো, বলে না, যাদের কাজের তাগিদ থাকে না, ঝড় বৃষ্টি যা কিছু হোক না কেন, হ্যাঁ মানে কি হাত যা কিছু হোক না কেন, তারা কিন্তু ঠিক সেই জায়গায় পৌঁছে যায়। যাই হোক, আমরা ওখান থেকে চলে আসলাম দমদম। মানে শিয়ালদার ট্রেনেই উঠেছিলাম, চলে আসলাম দমদম। দমদম থেকে প্রথম ভেবেছিলাম আমরা শিয়ালদা হয়ে যাব, তো ভাবলাম না, মেট্রো করে যাই। দেখো, মেট্রোর টিকিট কেটে চলে আসলাম মেট্রোর প্ল্যাটফর্মের ভিতরে। এখানে কিন্তু সবাই কোথায় যাচ্ছে আজকে তোমরা বুঝতেই পারছো, আর থ্যাম্পেল দেখে তো বুঝতেই পারছো। দেখো, পুরো সবাই সাদা ড্রেস, ভীষণই সুন্দর, ভীষণই পরিবেশটা পুরো খুবই সুন্দর, বলার কোনো ভাষা নেই। তো বন্ধুরা, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, দেখতে থাকো, সাথে থাকো। আর বলে দিই, আমরা যাচ্ছি ব্রিগেডের মাঠে গীতা পাঠ করতে, যেহেতু এখানে একটা অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা কে কে এখানে এসেছো আর কারা কারা আমার ভিডিও দেখো, সবাই অবশ্যই কমেন্টে জানিও। এই ভাইটাও আমাদের ওখানেই বাড়ি। ও এসে আমাকে বলছে, লাইভ করছো? আমি বলছি, না রে ভাই, ভিডিও করছি। তো বলছে, ও
চলো ঠিক আছে। ও এসেছে, আমরা ওরা পাহাড়ে ড্রেস যাচ্ছি পরে আসি, ড্রেসটা ওখানে গিয়ে চেঞ্জ দার্জিলিং করবো, বলছি সাদা জিনিস তো নোংরা হয়ে যাবে ওই জন্য। দার্জিলিং যাচ্ছি আমরা। যাই হোক, এইখানটা যখন আমরা কি যাচ্ছি বলেছে? আমার কিন্তু আরও ভীষণ ভালো লাগছে, কারণ আমি ওদেরকে বলছি দেখ ভাই, মনে হচ্ছে আমরা পুরো দার্জিলিংয়ে যাচ্ছি। এত সুন্দর পরিবেশ, আর দেখো সবাই সাদা লাল শাড়ি পরে যাচ্ছে, ভীষণই ভাল লাগছে। আর পাশে হচ্ছে বাচ্চাদের খেলার ট্রেনিং, আর একটু এগিয়ে গিয়ে সামনে দেখলাম এনসিসি ট্রেনিং দিচ্ছে মেয়েরা। তো সেটা আর আমি ভিডিওটা করিনি, যেহেতু ওরা ট্রেনিংটা করছে তো ওদের স্বাভাবিক একটু এমনিতেই ওদের সামনে দিয়ে প্রচুর লোক যাচ্ছে, ওদের একটু সমস্যা হচ্ছে, ওই জন্য চলো ঠিক আছে ভিডিওটা করলাম না। দেখো আমার এরকম পরিবেশ দেখলে সত্যিই ভীষণ ভাল লাগে, ধর্মমূলক পরিবেশ, সবাই বেশ ধুতি পরবে, সাদা পাঞ্জাবি পরবে, ভীষণই ভাল লাগে আমার। এইটা দেখে তো আরও বেশি খুশি লাগছে, কারণ দেখো আমি কিন্তু কোনো মিটিং মিছিলে আসি না, কিন্তু এইটা সম্পূর্ণ অন্যরকম একটা অনুষ্ঠান। লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ হচ্ছে, মানে আমাদের ভারতবর্ষের ইতিহাসে এই কথাটা কিন্তু লেখা থাকবে, ঠিক আছে। তো আমরা পৌঁছে গেলাম আমাদের সেই লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের মঞ্চের সামনে, আমাদের ব্রিগেডের মাঠে। কে কে এসেছো এখানে, কার কার ধর্মমূলক অনুষ্ঠান ভালো লাগে, কে গীতাকে ভালোবেসে এসেছো, সবাই আমাকে কমেন্টে অবশ্যই জানিও। প্রচুর লোকের সমাগম হয়েছে, আরও যেহেতু আজকে ট্রেড পরীক্ষা ছিল, না হলে আরও প্রচুর লোক হতো। বেশিরভাগ লোক কিন্তু এইখানে এসেছে গীতাকে ভালোবেসে, ঠিক আছে। তার মধ্যে আমি তো অবশ্যই গীতাকে ভালোবেসে এসেছি, গীতা পাঠ হবে তার জন্য এসেছি। তো আমরা এখানে মানে গেস্ট হিসাবে এসেছি, আমার হাজবেন্ড মানে তোমাদের দাদাভাই এখানে ছিল ভলেন্টিয়ার, বাড়ি থেকে একটু পারমিশন থাকে গেস্টের ওখানে বসার, তার জন্য সেই গেস্ট হিসেবে আমরা এখানে পৌঁছে গেছি। তো আমরা তোমার সামনে স্টেজের সামনাসামনি আছি, পুরোটা সামনে না, যাই হোক এই যে চেয়ারে বসে আছি, এখানে দেখো গীতা পাঠ হচ্ছে, তোমার শ্লোক বলছে, তোমার বিভিন্ন রকম মানে কি বলবো, সাধু সন্ন্যাসীরা আসছে, তো সব কিছুই তোমাদের একটু করে শেয়ার করছি। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেখলে অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই সবাই কমেন্টে একবার জয় গীতা লিখে যাও, সেটা দেখে আমার বেশি ভালো লাগবে যে আমার বন্ধুরা গীতাকে ভালোবাসে। অবশ্যই বাসবে, সেটা প্রকাশ করতে সমস্যা নেই। আমি যেমন গীতাকে ভালোবেসে এসেছি, কে কে এখানে গীতাকে ভালোবেসে এসেছো, যদি তার ভিতরে কেউ আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই একবার জয় গীতা লিখে যাও। দেখো এখান থেকে ওই যে পিছনে ভিক্টোরিয়া দেখা যাচ্ছে, এদিকে টাটা দেখা যাচ্ছে, ওদিকে মানে একটা ইংলিশে দেখা যাচ্ছিল। মোটামুটি এখানে বসে অনেক কিছুই দর্শন হচ্ছিল। আর সব থেকে বড় ব্যাপার, সবাইকে বলছি জগন্নাথ দেব স্থাপন হয়ে গেছে, যারা এসেছেন তলা থেকে তাদের নেমে যেতে অনুরোধ করছি। ব্যাপার আমাদের সমস্ত মহারাজদের তাদের নির্দিষ্ট স্থানে মঞ্চে বসার অনুরোধ করছি। অনুষ্ঠান শুরু করার জন্য অনুরোধ করছি, মাইকটা দিন দয়া করে। শুনি না মিটিং মিছিলে সব যাই সাধু মহারাজদের বলছি নির্দিষ্ট স্থানে বসুন, অন্যরকম একটা অযথা সামনে দাঁড়িয়ে থাকবেন না মহারাজরা। সাধু সন্ন্যাসীদের নিয়ে সমস্ত ভলেন্টিয়ারদের বলছি তলায় চলে আসুন। তোমরা অবশ্যই টিভিতে দেখেছো, খবরে দেখেছো, তো দেখতেই পারবে সত্যি পরিবেশটা খুবই সুন্দর ছিল। জগন্নাথ দেবের আরতি করা হয়েছে, পুজো করা হয়েছে, শঙ্করাচার্যর পাদ্য পূজন করা হয়েছে, অনেক কিছু শেখার আছে, জানার আছে। জীবন আমাদের সবে শুরু কিন্তু, ঠিক আছে। যাই হোক, তো বেশি জ্ঞান দেব না, বেশি জ্ঞান দিয়ে ফেললে তোমাদের বোরিং লাগতে পারে, তো তোমরা শুনতে থাকো, দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকে যাও। দেখো প্রচুর লোক, আমিও কিন্তু গীতা পাঠ করেছি,
তার মাঝে মাঝে যে সময় এক অধ্যায় করে শেষ হয়, আমি শঙ্খ নিয়ে গেছিলাম, বাজিয়েছি, তার ফাঁকে ফাঁকে একটু করে করেছি, ভিডিও করেছি। কারণ প্রচণ্ড রোদ ছিল তো দেখতেই পাচ্ছিলাম। আমি ভিডিওটা আন্দাজেই করেছি, মানে আমি কিন্তু কিছু দেখে ভিডিওটা করতে পারিনি, দেখতে পাচ্ছিলাম না। তো যাই হোক, সবাইকে একটু শেয়ার করতে পারলাম। সবাই মানে আমি বেশি ধন্য সবাইকে এখানে আসতে পেরে। সত্যি ভীষণ খুশি। আজকের দিনটা আমি অনেক আনন্দে কাটিয়েছি, অনেক অনেক মজা করে কাটিয়েছি। সারাটা দিন সেই পৌঁছেছি 8টা 8:30টার সময় বেরিয়েছি, তো তোমাদের দেখিয়েছি কয়টার সময় বেরোলাম। ট্রেনেও প্রচুর ভিড় ছিল, সব ক্লান্তি কেমন যেন আমার ধুয়ে মুছে গেছে। আজকে সারাটা দিন আমার টেনশন মাথার ভিতরে ঘুরিনি, কিন্তু যেই বাড়ি চলে যাব সেই কিন্তু আবার শুরু হয়ে যাবে সংসার, ছেলে মেয়ে, টেনশন। যাই হোক, মাঝে মাঝে ওই জন্য ঘুরতে ভীষণই ভালোবাসি, তোমরা সেটা জেনে নিয়েছো। আবার মানে টিকিট কাটাই আছে, সেটা এক্ষুনি তোমাদের সঙ্গে বলবো না, তো দেখতে থাকো সাথে। সুন্দরভাবে বসে আছে, কি সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ। আমার ভীষণ ভালো লেগেছে, কারণ যারা এখনো একটু ইতস্তত করছেন, অনেক লোক বসে পড়েছে, প্রায় 90 ভাগ বসে আছে, 10 ভাগ ইতস্তত করছে। 10 ভাগ কেউ বলবো, আর 2টি অধ্যায় পাঠ হবে, অল্প 2টি অধ্যায়। আপনারা শান্তি করে বসুন। কার্যক্রম সম্পূর্ণভাবে আপনাদের পূর্ণ সহযোগিতায় গীতানাথের আশীর্বাদে সফল হচ্ছে। আপনারা আর একটুখানি ধৈর্য ধরে আমাদের এই 2টো অধ্যায় পাঠ করুন। 12 নম্বর অধ্যায় ভক্তি যোগ পাঠ হবে। এটা কখনো সম্ভব নয়, আর যদি এটা সম্ভব মনে করি তাহলে ডক্টর শতরূপা চট্টোপাধ্যায়ের মাইকটা প্রথম থেকে। দেখো, গীতার শ্লোকগুলো শুনো কিন্তু মন দিয়ে। যা 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 শোনো। দেখো, এবার কিন্তু আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে ধীরে ধীরে আসছে, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, প্রায় বেশি আর দেরি নেই। ঠিক আছে, এখানে আরতি হচ্ছে, সব লোকজন ওই জন্য দাঁড়িয়ে আছে, কারণ আরতির সময় তো সবাই কম বেশি দাঁড়িয়ে থাকে, তো আসতে না। তো আমরা একটু একটু পিছনে ছিল, মানে পুরো সামনে তো ছিল না, তার জন্য উঠে এবার একটু সামনের দিকে আসতে, যে একদম সামনে থেকে একটুখানি ভিডিও করবো আমি। ঠিক আছে, সনাতন হিন্দু ধর্ম কি সত্য সনাতন হিন্দু আর ধর্ম এখানে কি বেশিরভাগ বৈষ্ণব, সাধু, বয়স্ক মানুষজন গেছে, এটা ভীষণ ভালো লাগার বিষয়। আর ইয়ং জেনারেশনও অনেক গেছে, এটা আরও ভালো লাগার বিষয় যে ওরা এই সময় থেকে শুরু করছে আমাদের গীতাকে ভালোবাসা, আমাদের ভগবানকে বিশ্বাস করা। তো এখানে বসে আছে সব সাধু সন্ন্যাসীরা, এইখানটা 6 থেকে 700 সাধু সন্ন্যাসীরা এসেছে, ওনাদের জন্য একদমই স্টেজের পাশে জায়গা করা হয়েছে বসার জন্য। আর সবাইকে দেওয়া হয়েছে পুরো 18 অধ্যায়ের একটা করে বড় গীতা, খাবার, টাকা, জল, সব কিছু ওনাদেরকে দেওয়া হয়েছে। তো টাটা বাই বাই, ব্রিগেডের মাঠ আর লক্ষ্যকণ্ঠে গীতা পাঠটা আমাদের ভীষণ ভালো লাগার জায়গা। তো ভালো থাকো, সুস্থ থাকো, ওকে বাই। হ্যাঁ, বলছি ওই বেডশিট আছে, আচ্ছা আচ্ছা, কভার, কম্বলের কভার রাখুন, কম্বলের কভারটা দেখে আসবো। রাধে রাধে বন্ধুরা, সাবস্ক্রাইব প্লিজ।